হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই ড্রামাটি দেখার পূর্বে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতে আমাদের মেয়ে লিড শাওজানকে দেখানো হয়। সে তো কোমায় ছিল। নার্সটা এখানে তাকে সেবা করা বাদ দিয়ে তাকে পিন্স করছিল। তখন ওইখানে আমাদের ফিমেল লিড লিনসি আসে, যে নার্সদের বকা দিয়ে বের করে দেয়। লিনসির সঙ্গে তার হাজবেন্ড বাইসানও এসেছিল। শাওজান বাইসেনের আঙ্কেল। লিনসি শাওজানের এতটা কেয়ার করে, এটা বাইসেনের একদমই ভালো লাগে না। এজন্য সে এদের রিলেশনকে নিয়ে আজে বাজে কথা বলছিল। অ্যাকচুয়ালি বাইসেনের শুধু শাওজানের প্রপার্টি লাগবে, এই কারণে বাহানে দুজনকেই শেষ করে দেয়। তবে আবারও এদের রিবার্থ হয়। লিনসির তো সবকিছুই মনে ছিল, বাট শাওজানের কোনো কিছুই মনে নেই। লিনসি আর বাইসেনের আজকে ম্যারেজ ঠিক হচ্ছিল। লিনসি এখন তো ম্যারেজটি করবে না, এর জন্য বলে আমি তোমার আঙ্কেলকে লাইক করি। শাওজানের মম তো এটা শুনে অনেক খুশি, বাট বাইসানের মমের এটা পছন্দ হয় না। আর বাইসান তো এটা বিলিভই করে না, কারণ শাওজান আর লিনসি প্রথমবার মিট করলো, তাহলে তাদের মাঝে কিভাবে রিলেশন থাকতে পারে। লিনসি তখন জানায় তাদের সত্যি রিলেশন আছে, আর তারা একসঙ্গে হোটেলেও থেকেছে। এরা এটা শুনে অবাক হয়। শাওজান এবার বলে তোমার নিশ্চয়ই মেন্টাল প্রবলেম আছে। বাইসান এটা শুনে লিনসিকে নিয়ে যেতে লাগে। লিনসি তখন আবারও শাওজানের কাছে চলে আসে। তার এমন বাচ্চামো বিহেভিয়ারে মম তো স্মাইল করছিল। লিন সেখানে আবারও বলে তারা নাইট স্পেন্ড করেছে। শাওজান তখন বলে সে ননসেন্সের মতো কথা বলছে, আমি তাকে চেনিও না। মম তখন বলে আমি তোমায় বিলিভ করি। লিন সে এবার বলে আমি যদি মিথ্যা বলি তাহলে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে। তখনই মেঘ চমকে ওঠে, এরা তো এতে ভয় পায়। বাইসান এবার বলে অনেক ড্রামা হয়েছে। লিনসি তখন বলে তোমার আঙ্কেলের রেড একটি বাতমার্ক আছে, সে এবার সবাইকে এটা দেখিয়ে দেয়। শাওজান এবার ভাবতে থাকে এটা সে কিভাবে জানলো। বাইসান তখন বলে তুমি এখন আমার আন্টি হবে, তুমি কতটা ব্যাড, আমরা তো ম্যারেজ করতে যাচ্ছিলাম। লিনসি তখন বলে ম্যারেজ তো করবোই, তবে তোমার আঙ্কেলকে। বাইসান এগুলো দেখে রেগে চলে যায়। মম তো এদের রিলেশনে অনেক হ্যাপি, তাই এদেরকে রেখে তাদের জন্য খাবার আনতে যায়। শাওজান এবার বলে তুমি এগুলো কেন করছো। লিনসি তখন বলে আমি বাইসানের সঙ্গে ম্যারেজ করতে পারবো না, এই কারণেই এটাকে ইউজ করছি। শাওজান এবার বলে আমি তোমাকে কখনোই ম্যারেজ করব না। লিনসি তখন বলে আমার কোনো কিছু লাগবে না, আমি ফ্রিতেই তোমার সঙ্গে ম্যারেজ করে নেব। শাওজান তখন বলে স্বপ্নে। লিনসির কাছে এবার তার ড্যাডের কল আসে, উনি সিললে তাকে বাসায় ডাকছিল। লিনসি তাই শাওজানকে বাই বলে চলে যায়। বাসায় আসতে ড্যাড আর মম মিলে তাকে চিল্লাচিল্লি করছিল, কারণ ওনারা জানতে পেরেছে লিনসি নাকি বাইসেনের সঙ্গে ব্রেকআপ করেছে। ওনারা এবার তাকে ম্যারেজ করার জন্য ফোর্স করছিল। লিনসি তখন পুরোনো কথাগুলো মনে করে এই ম্যারেজটি করতে নিষেধ করে দেয়। ড্যাড এবার তাকে স্ল্যাপ মারে, কারণ বাইসেন অলরেডি 10 মিলিয়নের গিফট পাঠিয়েছে। লিনসি তবুও নিষেধ করলে ড্যাড অসুস্থ হয়ে পড়ে। ব্রাদারও এবার তাকে ম্যারেজটি করতে বলছিল। লিনসি তখন তাকে, কারণ ব্রাদারও তাকে অনেক টর্চার করেছে, এখন সে কোনো কিছুই সহ্য করবে না। এখানে সে ব্রাদারকে এতটা ভয় দেখায় যে তার অবস্থাই পুরো খারাপ, কারণ সে ভয়ে তো পি করে দেয়। লিনসি এবার যখন নিজের ড্রেসগুলো প্যাকিং করছিল তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি মম তাকে কখনো ভালো ড্রেসও দেয়নি। সে ড্রেস বাই করতে চাইলে মম বলেছে মানি নেই। এর জন্য স্কুলের সবাই তাকে অনেক হিউমিলেশন করেছে। এগুলো ভেবে এখন তার কান্নায় পেয়ে যায়। ড্যাড এবার এখানে এসে লিনসিকে আন্টির কাছে ক্ষমা চাইতে বলে। লিনসি এমন কোনো কিছুই করবে না, উল্টো সে ড্যাডির সঙ্গে সকল রিলেশন শেষ করে চলে যায়। একটু পরে লিনসিকে তার ফ্রেন্ডের সঙ্গে বাড়ি দেখানো হয়। বাইসান এখানে ফোন করে আবার সবটা ভেবে দেখতে বলে। লিনসির এখন তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওই বাড়ি সাজানো ছিল, সে এখানে লিনসির প্রোফাইল দেখছিল। বাইসান এবার লিনসিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। লিনসি তখন পালাতে গেলে শাওজানকে দেখতে পায়, এর জন্য সে শাওজানের কাছে চলে আসে। লিলি তখন তাকে এখান থেকে যেতে বলে। লিনসি তখন শাওজানকে আরো বেশি আটকে নেয়। শাওজান এবার যেতে বলছিল। লিলি ভাবছিল সে হয়তো লিনসিকে বলছে, বাট সে তো এদেরকে বলছে। সবাই তাই ভয়ে চলে যায়। শাওজান তখন বলে তুমি এখানে কেন এসেছো। লিনসি তখন বলে অবশ্যই তোমাকে হেল্প করতে। অ্যাকচুয়ালি তারা দেখে ফেলেছিল মেয়েগুলো ড্রিঙ্কের মাঝে কিছু একটা পেশ আসছে, এই কারণে সে তাকে হেল্প করতে এসেছে। শাওজানের এবার প্রবলেম স্টার্ট হয়ে যায়। সে তাই অ্যাসিস্ট্যান্টকে একটি মেয়ে অ্যারেঞ্জ করতে বলে। লিনসি তখন একা একাই বলে এখানেই তো আছে। শাওজান তার সঙ্গে কিছু করতে চাচ্ছিল না। লিনসি তখন নিজেই তাকে বসিয়ে দিয়ে কিস করে দেয়।
শাহজাহান এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই কারণে লিনসিকে কোলে তুলে নেয়। এরপর রোমান্টিক ভাবে টেবিলের উপরে শুয়ে দিয়ে বলে, তুমি আমার বার্থমার্ক সম্পর্কে কিভাবে জানলে? লিনসি তখন বলে, স্বপ্নে জেনেছি। শাহজাহান তখন বলে, লায়ার। দুজন এখানে নাইট স্পেন্ড করে নেয়। সিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। লিনসি একটি শপে গিয়ে মেডিসিন চাইলে ওইখানকার স্টাফ বলে, আপনি আবার প্রেগনেন্ট নয় তো? লিনসি এটাকে তেমন একটা পাত্তা দেয় না। লিনসি এবার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার হেলথে অনেক প্রবলেম হচ্ছিল। ওইখানে শাহজাহানও ছিল। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি কি তাকে হাই বলবেন? শাহজাহান তখন বলে, কোনো প্রয়োজন নেই। লিনসি এবার ওইখানে পড়ে যায়। শাহজাহান এবার আর নিজেকে আটকাতে পারে না, তাকে তুলে হসপিটালে নিয়ে আসে। এই নিউজটি বাইসান এসে তার মমকে দেয়। মম তো লিনসি আর শাহজাহানকে ক্লোজ হতে দেবে না, এর জন্য হসপিটালে শাহজাহানের কাছে খবর পাঠায় মম নাকি অসুস্থ। শাহজাহান তাই ওইখান থেকে চলে যায়। লিনসির জ্ঞান ফিরলে তার কাছে ডক্টর আসে। লিনসি এখানে জানতে পারে সে নাকি প্রেগনেন্ট আর তার ট্রিপল বেবি হবে। ডক্টর এবার বলে, এই বেবির ড্যাড কে? নিশ্চয় মিস্টার শাও, উনি তো আপনাকে হসপিটালে নিয়ে এসেছিল। লিনসি এবার কিছু একটা ভেবে এটা বলে না, আর সে এই বেবিগুলো অ্যাবর্ট করতে চায়। কি শাহজাহান বাসায় আসার পরে জানতে পারে তার সিস্টার তাকে মিথ্যা বলেছে, মম তো অসুস্থ না। সিস্টার মেয়ে এখানে বলে, ওই মেয়েটা একদমই ভালো না, সে নিশ্চয়ই তোমার মানির পেছনে আছে। শাহজাহান তখন বলে, আমি তাকে মানি অফার করেছিলাম, সেটা অ্যাকসেপ্ট করেনি। মেয়ে তখন বলে, সে আরো বেশি কিছু চায়। মম তখন বলে, এটা সত্য হতেও পারে, তার তো বাইসেনের সঙ্গে ম্যারেজ ঠিক হয়েছিল, তবে হঠাৎই সে তোমার সঙ্গে ম্যারেজ করতে চাচ্ছে, এটা কেমন স্ট্রেঞ্জ নয়? মেয়ে তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। শাহজাহান এবার জিজ্ঞেস করে, কি প্ল্যান? মেয়ে তখন বলে, সামনে মমের বার্থডে, তুমি ওইখানে তোমার সকল প্রপার্টি বাইসেনকে লিখে দিবে। ওই মেয়েটি যদি সত্যি গোল্ড ডিগার হয় তাহলে সে আর তোমাকে ডিস্টার্ব করবে না। মম এটাতে পুরোপুরি অ্যাগ্রি ছিল না। শাহজাহান এবার জানায়, ডক্টর বলেছে সে কখনো ড্যাড হতে পারবে না, তার মানে তার প্রপার্টি গুলো অবশ্যই বাইসানি পাবে। মেয়ে এবার ভালো হবার জন্য বলে, আমাদের তোমার প্রপার্টির প্রয়োজন নেই, তবে কোনো গোল্ড ডিগার তোমাকে ফাঁসাবে এটা তো হতে দিতে পারি না। এদিকে লিনসি তো বেবিগুলো অ্যাবর্ট করতে চাচ্ছিল। ডক্টর এবার একটু টাইম সে বাইরে আসে যাতে সে শাহজাহানকে এটা জানাতে পারে, বাট শাহজাহান ফোনটি বাসাতেই রেখে এসেছিল। এই কারণে মি এটা জানতে পারে। মি শাহজাহানের বেবিকে তো রাখতে দেবে না, এই কারণে ডক্টরকে এটা অ্যাবর্ট করে ফেলতে বলে। ডক্টর এবার ভেতরে এসে লিনসিকে রেডি হতে বললে লিনসি বলে, আমি ভেবে দেখলাম আমি এই বেবিগুলোকে রাখতে চাই। নাইটে মি বাসায় ফিরে বাইসেনকে বলে, তোমার আঙ্কেল তোমাকে প্রপার্টি দিতে এগ্রি করেছে, এতে বাইসেন তো হ্যাপি হয়। মম তখন বলে, আরেকটি প্রবলেম আছে, ওই লিনসি তোমার আঙ্কেলের বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তবে চিন্তা করো না, আমি বেবিগুলোকে অ্যাবর্ট করে ফেলতে বলেছি। বাইসেন এটা শুনে একটু নিশ্চিন্ত হয়। এদিকে লিনসি তার ফ্রেন্ডের কাছে এসেছিল। এখানে সে জানতে পারে শাহজাহান নাকি তার সকল প্রপার্টি বাইসেনকে দিয়ে দিচ্ছে। সে এমন কিছু তো হতে দেবে না, তাহলে বাইসেন শাহজাহানকে শেষ করে দেবে। সে এটাকে আটকানোর জন্য ওই বার্থডে পার্টিতে চলে আসে, বাট সিকিউরিটি গার্ড তাকে ভেতরে যেতে দেয় না। লিনসিকে ভেতরে তো যেতেই হবে, এই কারণে সে একটি বড় বক্সের কাছে গিয়ে কিছু একটা ভাবে। ভেতরে উইল সাইন করার কথা ওঠে। মম তখন বলে, তুমি যা করবে ভেবে চিন্তে করো, পরে আবার এটার জন্য রিগ্রেট ফিল করো না। শাহজাহান তখন বলে, আমি ভালোভাবেই ভেবেছি, আমি একা, আমার মৃত্যুর পরে এই প্রপার্টি গুলো বাইসানি পাবে, তাই এখনই আমি এগুলো দিয়ে দিতে চাই। সে এবার উইলে অর্ধেকটা সাইন করেও ফেলে। তখন ওই বড় বক্সটি গিফট হিসেবে নিয়ে আসা হয়। এত বড় বক্স দেখে সবাই তো এক্সাইটেড হয়ে যায়। ওইটাকে এবার ওপেন করতে গেলে ওইখান থেকে লিনসি বের হয়। সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায়। লিনসি এবার বলে, শাহজাহান তুমি নিজের প্রপার্টি গুলো এইভাবে দিতে পারো না, বিকজ এটা বলে তার প্রেগনেন্সির রিপোর্টটি বের করে। এর মধ্যে মেয়ে খেয়াল করে গিফট গুলো সব নষ্ট হয়ে গেছে, আর এই গিফট গুলো অনেক এক্সপেন্সিভ ছিল। এই কারণে সবাই মিলে তাকে কথা শোনাতে শুরু করে। লিনসি এতে স্যাড হয়ে গেলে তার রিপোর্টটি পড়ে যায়। মেয়ে এবার গার্ডদের ডেকে তাকে বের করে দিচ্ছিল। শাহজাহান তখন রিপোর্টটি তুলে দেখতে লাগে। এর মধ্যেই মম সবাইকে স্টপ হতে বলে, এরপর গার্ডদের বের করে দেয়। লিনসি এবার মমের কাছে গিয়ে বলে, আই এম সরি, আমি সত্যিই গিফট গুলো নষ্ট করতে চাইনি। শাহজাহান এবার আবারও রিপোর্টটি দেখতে যাচ্ছিল, তবে বাইসানেটা নিয়ে নেয়। এরপর লিনসিকে নিয়ে আজে বাজে কথা বলতে বলতে ওইটা ছিঁড়ে ফেলে। লিনসি এবার বলে, তুমি কেন এমনটা করছো? তোমার আঙ্কেল একেবারে ঠিক আছে, তাই তুমি তার প্রপার্টি নিতে পারো না। মেয়েটা শুনে তাকে স্ল্যাপ মেরে বলে, ডক্টর বলেছে সে ড্যাড হতে পারবে না, তাই এখান থেকে বের হয়ে যাও। মম এবার ওই রিপোর্টটি তুলে দেখতে পায় লিনসি তো প্রেগনেন্ট। উনি তাই বলে, লিনসি শাহজাহানের বেবিকে নিয়ে প্রেগনেন্ট। শাহজাহান এবার জিজ্ঞেস করে, এই বেবিটাকে আমার? বাইসেন তখন বলে, এটা হতেই পারে না, সে যদি প্রেগনেন্ট হয় তাহলে তার বেবি নিশ্চয়ই কোনো ওয়ার্ল্ড ম্যানের।
লিনসি তখন জানায় সে শাওজান ছাড়া অন্য কারোর সঙ্গে এটা করেইনি। শাওজানেরও মনে হচ্ছিল ওইটাই তার ফার্স্ট টাইম ছিল। এই কারণে আবারও জিজ্ঞেস করে এই বেবিটাকে আমার। মেয়ে লিনসিকে কিছু বলতেই দিচ্ছিল না। মম এবার সবাইকে স্টপ করে বলে প্যাটার্নিটি টেস্ট করলে সবটা বোঝা যাবে। উনি লিনসিকে জিজ্ঞেস করে তুমি কি এটার জন্য অ্যাগ্রি। লিনসি তখন অ্যাগ্রি করে। মেয়ে এবার ওই উইলটা এনে সাইন করে দিতে বলে। লিনসি তখন বলে সে অলরেডি ড্যাড হতে যাচ্ছে, তার বেবিদের সাপোর্ট করতে তার প্রপার্টি লাগবে। মেয়েতে অনেক রেগে যায়। বাইসেনেরও অনেক রাগ হচ্ছিল, কারণ সে প্রপার্টি পেতে গিয়েও পেল না। লিনসি এবার অসুস্থ হয়ে পড়ে। শাওজান তাই তাকে কোলে করে হসপিটালে নিয়ে আসে। এরা দুজন তখন কিছু একটা প্ল্যান করে। হসপিটালে ডক্টর বলে উনি ঠিক আছে। মিস লিনসির বেবি কি আপনার? শাওজান তখন বলে নো আইডিয়া। ডক্টর এটা শুনে অবাক হয়। ডক্টর তখন বলে আপনি মিস লিনের একটু কেয়ার করবেন, সে তো বেবিকে অ্যাবর্ট করে ফেলতে চায়। শাওজান তখন বলে কি? ডক্টর তখন বলে হ্যাঁ আমি তো আপনাকে কল করেছিলাম। শাওজান এবার জিজ্ঞেস করে কখন। ডক্টর এবার কল লিস্ট দেখায়। শাওজান তখন বুঝতে পারে এটা তার সিস্টার পিক করেছে। লিনসির এবার জ্ঞান ফিরলে শাওজান তো তার অনেক কেয়ার করে। লিনসি এখন তার বাসায় যেতে পারবে না, এই কারণে সে তার বেস্টির বাসায় যেতে চায়। শাওজান তখন বলে তুমি বললে তুমি আমার বেবিকে ক্যারি করছো, তাই তুমি আমার সঙ্গে আমার বাসায় যাবে। সে এবার তাকে নিয়ে শাও হাউসে চলে আসে। মেয়ে দুজনকে দেখে জিজ্ঞেস করে তারা কি ঠিক আছে। লিনসি তখন ইচ্ছা করে মেয়েকে সিস্টার বলে। মেয়ে তখন বলে তুমি আমায় সিস্টার কেন বলছো? লিনসি তখন বলে তাহলে আন্টি বলবো। মেয়ে তখন বলে তোমাদের এখনো ম্যারেজ হয়নি। সে এবার এখান থেকে চলে যায়। এরা দুজন তখন কথা বলছিল, বাট শাওজান তো লিনসির কথার সঙ্গে কখনোই পারবে না, কারণ লিনসির কাছে তার প্রতিটা কথারই অ্যান্সার আছে। মেয়েরও এগুলো দেখে লিনসির প্রশংসা করে। লিনসি এবার তার রুমে এসে ফ্রেশ হতে যায়। অন্যদিকে শাওজানও ফ্রেশ হচ্ছিল। লিনসি এবার যখন ঘুমাতে যাবে তখন বুঝতে পারে তার বেডে কিছু একটা আছে। সে এবার চেক করে বুঝতে পারে এটা তো স্নেক। এর জন্য সে ভয়ে চিল্লে ওঠে। এটা মি আর বাইসনের প্ল্যান ছিল, কারণ বাইসন জানতো লিনসি স্নেকে ভয় পায়। লিনসি এবার ভয়ে দৌড়ে শাওজানের কাছে আসে। তবে এখানে আবার আরেকটি সিচুয়েশন ক্রিয়েট হয়। শাওজান পুরো নেকেট হয়ে যায়। মমও লিনসির আওয়াজ পেয়ে এদিকে আসছিল। লিনসি তখন শাওজানকে বলে তুমি তো পুরো নেকেট। শাওজান এবার তার আইগুলো কভার করতে বলে। এরপর সে ক্লথটি ওয়্যার করে। লিনসি এবার জানায় তার রুমে স্নেক আছে। শাওজান ওইটা চেক করতে যাচ্ছিল। লিনসি এতে ভয় পেতে থাকে। শাওজান এবার তাকে তুলে বেডে শুয়ে দেয়। এরপর নিজে ওইটা চেক করতে আসে। মমরাও এখানে চলে এসেছে। সবাই যখন স্নেকটা দেখতে পায় তখন তো অবাক হয়। এই স্নেক গুলো মমের বার্থডেতে গিফট করা হয়েছিল, তবে এখানে স্নেক গুলো কিভাবে আসলো এটা কেউ জানে না। শাওজান এবার বুঝতে পারে কেউ নিশ্চয়ই এটা পারপোসে করেছে। মম এবার বলে এই স্নেকটি কতটা টেরিবল, লিনসি নিশ্চয়ই অনেক ভয় পেয়েছে। শাওজান তখন বলে আপনি চিন্তা করবেন না, সে আমার রুমে। মম তখন বলে সে তো ভয় পেয়েছে, তাই আজ থেকে তোমরা বরং বেড শেয়ার করো। শাওজান এবার বলে আপনি ভয় পাবেন না, আজকে যেটা হলো এটার কখনোই হবে না। শাওজান এবার রুমে আসে। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি সে সার্ভাইলেন্স ফুটেজ চেক করতে গিয়েছিল, তবে ওইখানে কোনো কিছুই পায়নি। এখন সে ভাবতে থাকে ডক্টর তো বলেছিল সে কখনোই ড্যাড হতে পারবে না, তাহলে এই বেবিগুলো কি সত্যি তার? লিনসি এবার ঘুমের মধ্যে নড়াচড়া করতে শুরু করে। শাওজান এবার তাকে ঠিক করতে গেলে লিনসি তো তাকে হ্যাক করে নেয়। শাওজান এবার তাকে কমফোর্ট করে উঠে যাচ্ছিল। লিনসি তখন ঘুমের মাঝেই বলে আমি ভয় পাচ্ছি। শাওজান তাই তার পাশে শুয়ে পড়ে। লিনসিও তাকে ধরে আরামে ঘুমায়। মর্নিং এ লিনসি উঠে দেখে তার জন্য ব্রেকফাস্ট অলরেডি প্রিপেয়ার। সে এবার শাওজানকে বলে আমি তো ওইখানেই ঘুমিয়ে পড়েছিলাম, তুমি আমায় ডাকনি কেন? শাওজান তখন বলে লাস্ট নাইটে যেটা হয়েছে ওইটার আমি এক্সপ্লেনেশন দেব। লিনসি তখন বলে আমি জানি এটা বাইসন করেছে, কারণ সে একমাত্র জানে আমি স্নেকে ভয় পাই। শাওজান তখন বলে আমি এই টপিকটা এত সহজে ছাড়বো না। সে এবার বসে তাকে ব্ল্যাক কার্ড দেয়। লিনসি এবার ওইটা নিয়ে দেখতে শুরু করে। শাওজান তখন ভাবছিল আমি ভেবেছিলাম তুমি অন্যরকম। লিনসি এবার তাকে ওইটা ফেরত দেয়, কারণ তোর মানের কোনো প্রয়োজন নেই। শাওজান তখন বলে তোমার ফ্যামিলির সঙ্গে তো তোমার কোনো রিলেশন নেই, তুমি নিজে গ্রাজুয়েশনও কমপ্লিট করোনি। লিনসি তখন বলে আমি ইন্টার্নশিপ করে নেব। মেইড এবার বলে আপনি তো প্রেগনেন্ট, তাই আপনার জব করা ঠিক হবে না। লিনসি তখন বলে আমি একেবারে ঠিক আছি। মেইড এবার শাওজানকে লিনসিকে তার কোম্পানিতে জব দিতে বলে। দুজনে তখন একসঙ্গে বলে না। এদিকে বাইসন প্রচন্ড রেগেছিল, কারণ সে জানতে পেরেছে লিনসি নাকি শাওজানের কোম্পানিতে জয়েন হচ্ছে। সে এবার সেক্রেটারি ট্যাংকে ফোন করে কিছু একটা করতে বলে। এদিকে শাওজান লিনসিকে নিয়ে তার কোম্পানিতে চলে এসেছে। এখানে সে সেক্রেটারিকে লিনসিকে সিম্পল কাজ দিতে বলে। ট্যাং এবার তাদের রিলেশনকে জিজ্ঞেস করে। এরা দুজনে তখন বলে তাদের কোনো রিলেশন নেই। ট্যাং এবার লিনসিকে এদিকে নিয়ে আসে।
এদের সবার ফেস দেখে মনে হচ্ছিল এদের কোনো প্ল্যান আছে। আর সত্যি সত্যি সবাই মিলে তাকে বুলি করতে শুরু করে। প্রথমে তারা তার হেয়ার কাট করতে চাচ্ছিল, এরপর ফেস। লিনসি বা তাদেরকে আটকানোর জন্য বলে আমার আর মিস্টার শাওয়ের কি রিলেশন এটা আমি বলতে পারি। এর এবার তাকে ছেড়ে দেয়। লিনসি যখন এখানে আসছিল তখন তাকে একটি ওয়াচ দেওয়া হয়েছে যাতে প্রবলেমে পড়লে সেটাকে ইউজ করতে পারে। লিনসি এবার ওই ওয়াচে টিপ দেয়। সে যেহেতু চুপ ছিল এরা তাই আবারও বুলি করতে শুরু করে। লিনসি তখন বলে তোমাদের ভয় লাগছে না? মিস্টার শাও যদি তোমাদের পানিশমেন্ট দেয়। এটা শুনে তাকে আরো বেশি করে বুলি করতে শুরু করে। তখন একটি সিকিউরিটি গার্ড এসে এদেরকে কিক করতে শুরু করে। এরপর এদেরই হেয়ার কাট করতে শুরু করে। লিনসি এবার গার্ডকে আটকে নেয়। এরপর এটা শাওজানকে বলতেও নিষেধ করে, কারণ শাওজান তাহলে অযথাই টেনশন করবে। এদের তো এখনো অনেক রাগ আছে। এর জন্য পরে লিনসিকে পানিশমেন্ট দিতে চায়। দিন কাট হয়ে মমকে দেখানো হয় যে কিনা লিনসির জন্য খাবার নিয়ে এসেছিল। একটি স্টাফ তাকে ভেতরে যেতে দিচ্ছিল না, কারণ কোম্পানিতে বাইরের খাবার এলাও না। মম এবার লিনসির কাছে কল দেয় যাতে সে খাবারটি নিয়ে যেতে পারে। লিনসি আসতে থাকলে এরাও তার পিছু করে। লিনসি এখানে এসে মমকে বলে আপনি এখানে এসেছেন, আঙ্কেল কি জানে? মম তখন বলে আমি তাকে বলিনি। লিনসি এবার খাবারটি নিতে যায়। এরা তখন এসে খাবারটি ফেলে দেয়। এরপর এখানে মেস ক্রিয়েট করছিল। মম এবার রেগে বলে এটা আমার ডটার ইন ল। এরা এবার হাসাহাসি করতে থাকে, কারণ তারা ভাবছিল এটা হয়তো ওই বডিগার্ডের মম। শাওজান এই নিউজটি পায় বাইরে অনেক বেশি মেস হচ্ছিল। এতে মম পড়েও যায়। লিনসি তখন মমকে সেভ করার জন্য এদেরকে ভয় দেখাতে শুরু করে, বাট মম তখন অসুস্থ হয়ে পড়ে। এরা এই সুযোগটিকে ইউজ করতে চায়। তখনই শাওজান ওইখানে চলে আসে। এরা এখনো কোনো কিছুই বুঝতে পারেনি, এর জন্য আরো আর্গুমেন্ট করতে থাকে। ট্যাং এবার এসে এটা এখানেই শেষ করতে বলে। মম তখন বলে এটা মোটেও শেষ হবে না। ট্যাং তখন বলে আপনি একটি ওল্ড লেডি, আমি ভেবেছিলাম এটা শেষ করে দেব, তবে দেখছি এটা আবারই স্টার্ট করতে হবে। মম এবার বলে তুমি জানো আমার ছেলেকে? এরা তো ভাবছিল ওই বডিগার্ডটি মমের সন, এর জন্য এটা নিয়ে মমকে নিয়ে মজা করে। মম তখন বলে আমি চাইলেই তোমাদেরকে বের করে দিতে পারি। ট্যাং এটা শুনে সিকিউরিটি গার্ডকে ডাকতে থাকে। শাওজান তখন আবারই স্টপ হতে বলছিল। ট্যাং তখন বলে এটা তো কোম্পানি, এইরকম ক্রেজি ওমেনকে আপনি কিভাবে রাখতে পারেন? শাওজান এটা শুনে তাকে স্ল্যাপ মারে, এরপর জানিয়ে দেয় ওইটা তার মম। সবাই এটা শুনতেই শাওজানের কাছে ক্ষমা চাইতে থাকে। ট্যাং তখন বলে এটা ইম্পসিবল, উনি বলছে লিনসি নাকি ওনার ডটার ইন ল, তবে আপনি তো সিঙ্গেল। মম তখন বলে তুমি সত্যি স্টুপিড, লিনসি আমার ডটার ইন ল। ট্যাং এর এখনো এগুলো বিলিভ হচ্ছিল না। এর মধ্যেই সে জানতে পারে লিনসি নাকি প্রেগনেন্ট। তাকে এবার 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। এরপর এরা দুজন একসঙ্গে লাঞ্চ করতে আসে। এরা যখন কথা বলছিল তখন লিনসির ফ্রেন্ড আসে। লিনসি তাকে দেখে লুকিয়ে পড়ে। ফ্রেন্ডেরও তাকে সেরা সেরা লাগে, বাট ফেস দেখতে না পারার কারণে সে শিওর হয় না। সে এবার এটা চেক করার জন্য এদিকে আসছিল, বাট লিনসি অলরেডি লুকিয়ে পড়েছে। ফ্রেন্ড এবার ওইখানে বসে লিনসির ব্যাপারে জিজ্ঞেস করে। শাওজান তখন এমন প্রিটেন্ড করেছিল যেন এখানে কেউ ছিলই না, আর এটা করতে অবশ্যই লিনসি তাকে বলছে। ফ্রেন্ড এবার লিনসিকে কল দেয়। এতে লিনসি তো ধরা পড়ে যায়। ফ্রেন্ড বুঝতে পারছিল লিনসি কিছু হাইড করছে, বাট লিনসি বলে সে এখানে তার বসের সঙ্গে লাঞ্চ করতে এসেছে। ফ্রেন্ড তখন বলে এটা তোমার বস? আমিও শাও গ্রুপে আমার রিজিউম সাবমিট করেছি, তুমি কোন ডিপার্টমেন্টে আছো? লিনসি এবার কি অ্যান্সার দিবে? শাওজান তখন বলে সে আমার হয়ে কাজ করে। এরা তার অ্যান্সার শুনে তো অবাক। সের কাঠ হয়ে বাইসেন আর তার মমকে দেখানো হয়, যারা কিনা লিনসিকে নিয়ে বড় একটি প্ল্যান করছিল। নেক্সট ডে ইন্টারভিউ দিতে আসে, আর সেখানে সিলেক্ট হয়ে যায়। সে জানতো এটা লিনসির জন্য হয়েছে, এই কারণে লিনসিকে থ্যাঙ্কস বলে, আর এটাও জিজ্ঞেস করে তার আর শাওজানের রিলেশন কি। লিনসি এবার কিছু বলার আগে তার কাছে কল আসে। অ্যাকচুয়ালি শাওজান তাকে একটি পার্টিতে ইনভাইট করছিল, তবে তার শর্ত ছিল লিনসি এখানে ড্রিঙ্ক করতে পারবে না, কারণ সে তো প্রেগনেন্ট। লিনসি এটা শুনে ভাবতে থাকে আমার তো স্টমাক ক্যান্সার আছে, তবে এটা আমি শাওজানকে বলতে পারবো না, তাহলে সে হয়তো অনেক চিন্তা করবে। ফ্রেন্ড এবার বুঝতে পারে এদের মাঝে সত্যি রিলেশন আছে। লিনসি এবার তাকে আস্তে আস্তে কথা বলতে বলে। নাইটে এরা ওই পার্টিতে চলে আসে। বাইসেন তখন এদেরকে দেখে খুশি হচ্ছিল, কারণ সে তো অলরেডি প্ল্যান করে রেখেছে। শাওজানকে এবার একটি ড্রিঙ্ক দেওয়া হয়, বাট লিনসি বুদ্ধি করে এটা পাল্টে দেয়। এরা তো এতে বিরক্ত হচ্ছিল,
কারণ লিনসির জন্য তাদের প্ল্যানে ব্যাঘাত ঘটছে। বাইসেন এবার লিনসিকে দেখা করার জন্য টেক্সট করে। লিনসি তাই বাইসেনের সঙ্গে দেখা করতে আসে। তখন শাহজাহানের কাছে আসে। এদিকে বাইসেন বলছিল তুমি তো আমার আন্টি হবার জন্য পাগল হয়ে গেছো। লিনসি তখন বলে অবশ্যই। বাইসেন তখন বলে তুমি নিজেকে দেখো, তুমি এটা ডিজার্ভ করো। লিনসি তখন বলে এটা তোমাকে ভাবতে হবে না। বাই চান্স তুমি কি ভয় পাচ্ছ? বাইসেন তখন বলে তুমি নিজের বেবিকে এখনো বার্থ করোনি, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। লিনসি তখন বলে এটা আমি জানি, তুমি অলরেডি স্নেকের মাধ্যমে আমাকে ভয় দেখিয়ে মিসক্যারেজ করাতে চেয়েছো। বাইসেন এটা অ্যাকসেপ্ট করে না। লিনসি এবার শাহজাহানের কাছে ট্যাঙ্কে দেখে যেতে লাগে, কিন্তু বাইসেন তাকে আটকে নেয়। লিনসি এবার বডিগার্ডকে ফোন দিয়ে দেয়। বডিগার্ড তো এখানে আসছিলই। এর আগে লিনসির ফ্রেন্ড এসে তাকে বাইসেনের কাছ থেকে সেভ করে। লিনসি যেহেতু যেতে পারছিল না, তাই সে ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। তো বাইসেনকে ডাঙ্ক করিয়ে রুমে নিয়ে এসেছে। বডিগার্ড আর ফ্রেন্ড মিলে এবার তাকে ঠিক করে ডাঙ্ক করিয়ে দেয়। এরপর শাহজাহানকে ওইখান থেকে বের করে আনে। বাইসেন তো এখনো লিনসিকে আটকে রেখেছিল। ফ্রেন্ড এবার ওইখান থেকে এসে আবারও লিনসিকে হেল্প করতে লাগে। বাইসেন তাই এদের আর আটকে রাখতে পারে না। এদিকে সে ফ্রেন্ড বলতে থাকে তোমার লাইফে এত কিছু হয়ে গেছে, তাহলে তুমি আমায় জানাওনি কেন? লিনসি এবার এগুলো না বলার জন্য সরি বলে। আর সে যাতে রেগে না থাকে এ কারণে তাকে প্যাম্পারও করতে থাকে। ফ্রেন্ড এতে তাকে ক্ষমা করে দেয়। দিন কাট হয়ে লিনসিকে শাহজাহানের কাছে দেখানো হয়। সে শাহজাহানকে টাচ করতেই শাহজাহান উঠে পড়ে। এরপর লিনসির থেকে সবকিছু জানতে পারে। শাহজাহান তাই বলে আমি ভাবতেই পারিনি তং কখনো এমনটা করবে। সে আমার আন্ডারে অনেক বছর হলো কাজ করছে। লিনসি তখন তাকে এতটা অ্যাংরি হতে নিষেধ করে আর তাকে বাইরে ড্রিঙ্ক করতেও নিষেধ করে, কারণ শাহজাহানের স্টমাকে প্রবলেম আছে। পাস্ট লাইফে সে স্টমাক ক্যান্সারে মারা গিয়েছিল। সে এবার বলে বাইসেন কিন্তু সবসময় তোমার প্রপার্টি চাই। শাহজাহান তখন বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না। লিনসি তখন বলে আমার বেবিগুলো তোমার না হলেও আমি তোমার প্রপার্টি গুলো কাউকে দিতে দেবো না। শাহজাহান তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? ওই বেবিগুলো আমার নয়। তুমি যদি আমি মিথ্যা বলো তাহলে আমি তোমায় ছাড়বো না। লিনসি তখন বলে অবশ্যই এই বেবিগুলো তোমার। নেক্সট ডে বাইসেনকে তং এর কাছে দেখানো হয়। তং এখানে বলছিল শাহজাহান নাকি নর্মাল নয়, সে লাস্ট নাইটে তার সঙ্গে নাইট স্পেন্ড করেছে। বাইসেন তখন বলে লিনসি তো বললেও সে একেবারেই নর্মাল। তং তখন বলে সে মিথ্যা বলেছে। বাইসেনের এটা শুনে রাগ হয়ে যায়। আর সে এখন শিওর লিনসির বেবিগুলো শাহজাহানের নয়। লিনসি নিশ্চয়ই মিথ্যা বলছে। দুজন এবার একে অপরের সঙ্গে প্ল্যান করে যাতে তারা লিনসির বেবিকে শেষ করতে পারে, কারণ লিনসি তার বেবিগুলোকে ইউজ করছে। বেবিগুলো শেষ হলেই বাইসেন ওই কোম্পানিটি পেয়ে যাবে। নেক্সট ডে অফিসে শাহজাহান কফি খাচ্ছিল। লিনসি তখন তার থেকে ওইটা নিয়ে নেয়, কারণ এটা তো তার হেলথের জন্য ভালো নয়। লিনসির এই বাচ্চামো বিহেভিয়ার আর তার কেয়ারগুলো শাহজাহানের বেশ ভালো লাগে। সে তাই বলে আমি আমাদের প্যাটার্নিটি টেস্টটা কমপ্লিট করতে চাই, আর ওইটা কমপ্লিট হবার পরে আমি আমাদের ম্যারেজ অ্যানাউন্সমেন্ট করব। লিনসি এতে খুশি খুশি অ্যাগ্রি করে। এদিকে বাইসান তার মমকে বলছিল লিনসির বেবিগুলো তার আঙ্কেলের নয়। মেয়ে তখন বলে তুমি শিওর? বাইসান তখন বলে হ্যাঁ। এদিকে লিনসি বের হলে ফ্রেন্ড শপিং এ যাবার কথা বলে। লিনসি তখন তার সঙ্গে যেতে রেডি হয়ে যায়। অন্যদিকে তং তো শাহজাহানের কাছে এসেছিল। সে এখানে তাকে সবটা এক্সপ্লেন করার ট্রাই করে, তবে শাহজাহান তাকে রিজাইন করে দিতে বলে। তং তখন বলে আমি আপনার প্রতি একেবারেই লয়াল। ওই লিনসি আপনাকে ঠকাচ্ছে আর ওই বেবিগুলো আপনার নয়। প্যাটার্নিটি টেস্ট করলে আপনি এটা বুঝতে পারবেন। শাহজাহান তখন বলে 1 সপ্তাহের মধ্যে প্যাটার্নিটি টেস্ট হবে। ওইটা যদি পজিটিভ আসে তাহলে তোমাকে জব থেকেই কুইট করতে হবে। তং এটার জন্য অ্যাগ্রি করে, কারণ সে তো জানতো শাহজাহান নর্মাল নয়। এদিকে লিনসি তো তার ফ্রেন্ডের সঙ্গে শপিং করতে এসেছিল। ওইখানে তাদের সিস্টার মেয়ের সঙ্গে দেখা হয়। সিস্টার এখানে এদেরকে হিউমিলেট করার ট্রাই করে, বাট লিনসির ফ্রেন্ড লিনসির মতোই চালাক ছিল। সে এখানে ইনডাইরেক্টলি সিস্টারকে ফেলে দেয়। সিস্টারের এতে এদের ওপরে অনেক রাগ হচ্ছিল, তবে এদের দুজনের কাছে উনি টিকতে পারে না। লিনসির মমডাডের কাছে একটি ইনভিটেশন কার্ড আসে, যেখানে তাদেরকে ওই প্যাটার্নিটি টেস্টের দিনে যেতে বলা হয়েছে। তবে মমডাডও লিনসিকে বিলিভ করতো না। ওনাদেরও মনে হচ্ছিল এটা শাহজাহানের বেবি নয়। এর জন্য ড্যাড লিনসিকে ফোন দিয়ে আজে বাজে বলতে থাকে। লিনসিরও এগুলো শুনে রাগ হচ্ছিল। এর জন্য সে মমডাডের উপর চিল্লে কলটি কাট করে দেয়। ওইখানে শাহজাহানও ছিল। সে এবার বডিগার্ডকে জিজ্ঞেস করে তোমার লিনসিকে কেমন লাগে। বডিগার্ড তখন বলে উনি অনেক কাইন্ড হার্টেড আর ওনার প্রাইভেট লাইফও একেবারে ক্লিন, তাই আমার মনে হয় আপনি ফিউচারে তার সঙ্গে হ্যাপি থাকবেন। সিন কাট হয়ে একটি বাঙ্কেট পার্টি দেখানো হয়। আজকে এখানে প্যাটার্নিটি টেস্ট করা হবে। এটা সবার সামনে করা হচ্ছে যাতে সবাই ক্লিয়ার থাকে। সিস্টার মেয়ে এবার নিজের ডক্টরকে ডেকে পাঠায়। লিনসি ওই ডক্টরের কাছে প্যাটার্নিটি টেস্ট করতে চায় না, কারণ সে তো সিস্টারকে বিলিভ করে না। সিস্টার তখন বলে তোমার কি মনে হয় আমি নিজের ব্রাদারের রিপোর্ট নিয়ে কাটছাট করবো?
লিনসি তবু ওনাকে বিলিভ করে না। শাহজাহানও একটি ডক্টরকে অ্যারেঞ্জ করেছিল। এর জন্য দুই ডক্টরই এই টেস্টে করার সিদ্ধান্ত নেয়। ডক্টররা টেস্ট করতে চলে গেলে মম লিনসিকে বলে, তোমার মামলার তো আসেনি, আমি পার্সোনালি ওনাদের ইনভাইট করেছিলাম। লিনসি তখন জানায় ওনারা হয়তো আসবে না, বাট তখনই ওনারা চলে আসে আর এসে এদের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। কারণ ওই যে ওনাদের মনে হচ্ছিল লিনসি মিথ্যা বলেছে। শাহজাহানের বেবি লিনসি মোটেও ক্যারি করছে না। লিনসি তার মম ড্যাডের এমন বিহেভিয়ারে অনেক কষ্ট পায়। এর জন্য সে মম ড্যাডের সঙ্গে চলে যাচ্ছিল। শাহজাহান এবার তার হাতটি ধরে নেয়। লিনসি তখন বলে, আমি কোনো মিথ্যা বলিনি, তাই তুমি পুরো বিলিভ রাখতে পারো। শাহজাহান এবার মাথা নাড়ায়। ড্যাড তো লিনসিকে নিয়ে যাচ্ছিল। ডক্টর এবার এসে বলে, কংগ্রেচুলেশন, আপনার বেবি সত্যি মিস্টার শাওয়ের। ড্যাড তখন বলে, এটা সত্য? এটা জেনে ওনারাও আসলে অনেক হ্যাপি হয়েছে। এজন্য তাড়াতাড়ি আবার ভেতরে নিয়ে আসে। মম যখন এই নিউজটি পায় তখন উনিও অনেক হ্যাপি হয়। আর এমনিতেও উনি লিনসিকে বিলিভ করতো। শাহজাহানও নিউজটি পেয়ে নিশ্চিন্ত হয়েছে। বাট বাইসান আর তার মম একদমই হ্যাপি হয়নি। এর জন্য বলে, এই রিপোর্টটি নিশ্চয়ই ভুল, এই মেয়েটি কোনো ট্রিক প্লে করছে। শাহজাহান এবার নিজের রিপোর্টটি চেক করে আর চেক করে প্রচন্ড খুশি হয়ে লিনসিকে হাক করে নেয়। মম এবার বলে, আমি অফিসিয়ালি ডিক্লেয়ার করলাম লিনসি যে বেবিগুলোকে ক্যারি করছে ওইটা শাহ ফ্যামিলির। এখন থেকে কেউ যদি লিনসির ক্ষতি করার ট্রাই করে তাহলে সে শাহ ফ্যামিলির এনিমি হবে। ভাইসেন আর তার মম তো এটা এত সহজে ছেড়ে দেবে না। এই কারণে হাঙ্গামা করতে শুরু করে। এরা তখন বলে, সত্যি কি মিস লিনসি ফ্রড? সে তো বাইসেনের গার্লফ্রেন্ড ছিল, তাহলে হঠাৎ করে মিস্টার শাওয়ের পেছনে পড়েছে। তার ক্যারেক্টারকে নিয়ে এবার আজে বাজে কথা বলা হচ্ছিল। লিনসি তখন বলে, আমার সত্যি বাইসেনের সঙ্গে রিলেশন ছিল, বাট তার সঙ্গে ব্রেকআপ করার পরে আমি আঙ্কেলের সঙ্গে রিলেশনে জড়িয়েছি। শাহজাহান এবার বলে, আপনাদের বিলিভ হচ্ছে না তাই না? তাহলে আমরা সেকেন্ড রিপোর্ট আসা পর্যন্ত ওয়েট করি। সেকেন্ড রিপোর্টটি বা চলে আসে আর এটাও পজিটিভ ছিল। এবার কারোর কোনো কিছুই বলার থাকে না। বাইসেন তখন বলে, এটা হতে পারে না, আমি এই মেয়েকে আমার আন্টির পজিশন কখনোই দিতে পারবো না। লিনসি তখন বলে, মেনে নিতে পারবে না তাই না? তাহলে তুমি বরং শাহজাহানের সঙ্গে রিলেশন ব্রেক করো। সিস্টার তখন বলে, তুমি এটা কি বলছো? শাহজাহান আমার রিয়েল ব্রাদার, আমাদের ব্লাড রিলেশন। বাইসেন তখন বলে, দেখুন আঙ্কেল, সে নিজের রং বদলাচ্ছে। মম এবার সবাইকে স্টপ হতে বলে, কারণ উনি লিনসিকে নিজের ডটার ইন ল হিসাবে মেনে নিয়েছে। তখন ওইখানে টং আসে। বাইসেন তাকে দেখে বলে, তুমি ফাইনালি আসলে। শাহজাহান এবার তাকে এখান থেকে যেতে বলছিল। টং তখন বলে, আমিও সবটা এক্সপ্লেন করতে চাই। সে এবার স্টেজে উঠে বলে, আমি শাহজাহানের সঙ্গে বেড শেয়ার করেছি, সে মোটেও নর্মাল পারসন নয়। তাহলে লিনসির বেবি কিভাবে শাহজাহানের হলো? এগুলো শুনে সবাই তাদেরকে নিয়ে গসিপ করতে শুরু করে। লিনসি এবার তাকে স্টপ হতে বলছিল, কারণ টং এর সঙ্গে তো ওই দিন শাহজাহান ছিলই না। টং এটা বিলিভ করে না। শাহজাহান তখন বলে, তুমি সত্যটা জানতে চাও তাই না? সে এবার লিনসির ফ্রেন্ডকে এখানে ডাক দেয়। ফ্রেন্ড এবার ওই দিনের ভিডিওটি প্লে করে যেখানে টং অন্য ছেলের সঙ্গে ছিল, বাট সে এটা নিজেই জানতো না। এই কারণে সেগুলো বিলিভই করতে পারছিল না। শাহজাহান এবার বলে, আমি তোমার ফেস আর কখনোই দেখতে চাই না। টং এবার জানায় সে তাকে কতটা লাইক করে, কিন্তু শাহজাহানের এতে কোনোই যায় আসে না। তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। এগুলোর পরে শাহজাহান বলে, লিনসি, আমরা একটি নিউ ফ্যামিলি স্টার্ট করব। লিনসি তখন বলে, অবশ্যই। মম ড্যাডও তাদের রিলেশন নিয়ে অনেক এক্সাইটেড ছিল, তবে এটা অবশ্যই শাহজাহানের মানির জন্যই। তারা তো লিনসিকে মোটেও ভালোবাসে না। দিন কাট হয়ে বাইসেনকে দেখানো হয় যে সবকিছু নিজের নামে করতে না পেরে পুরো ভেঙে পড়েছে। তার মম এবার তাকে সামলাতে থাকে। এদিকে শাহজাহান আর লিনসি টাইম স্পেন্ড করেছিল। দুজন এখানে প্রমিস করে তারা একে অপরকে পুরোপুরি বিলিভ করবে আর তারা কালকে ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নিতে চায়। এদিকে মিকে লিনসির ব্রাদারের কাছে দেখানো হয়, যারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করে। এরপর ব্রাদার লিনসিকে কল দেয়, তবে লিনসি রুডলি কলটি কাট করে। সিস্টার তখন লিনসির ব্রাদারের সঙ্গে কিছু প্ল্যান করে। এদিকে লিনসি আর শাহজাহান একটু ভালো টাইম স্পেন্ড করে। দুজনে এখানে বেশ হ্যাপি ছিল। নেক্সট ডে এরা দুজনকে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। ম্যারেজ সার্টিফিকেট নিয়ে এসে আর কিস না করলে হয়, দুজন এখানে কিস করে একটি সুন্দর টাইম স্পেন্ড করে। এরপর বাসায় এসে মমকে ম্যারেজ সার্টিফিকেট দেখায়। মম এটা দেখে তো অনেক হ্যাপি হচ্ছিল। উনি এখানে লিনসির অনেক কেয়ার করছিল। লিনসির কাছে এবার ড্যাড কল দিয়ে ডিনারে ইনভাইট করে। আন্টি আর ব্রাদার নাকি নিজের ভুল বুঝতে পেরেছে, এই কারণে এই ডিনারটি অ্যারেঞ্জ করা হয়েছে। একটু পরে লিনসি শাহজাহানের সঙ্গে চেক আপ করাতে যায়। ডক্টর এখানে বলে সবকিছু ঠিকঠাকই আছে। হসপিটাল থেকে তারা লিনসির মামের গ্রেভইয়ার্ডের কাছে আসে। লিনসির রিয়েল মাম কিন্তু মারা গিয়েছে। এখানে দুজনে মামের গ্রেভইয়ার্ডের সঙ্গে অনেক গল্প করে। তখন এখানে ড্যাড আর স্টেপ মামও চলে আসে, যারা এখানে লিনসির কাছে আবারও ক্ষমা চাচ্ছিল। লিনসি তাদের উপরে অনেক রেগেছিল, বাট এর পরেও ক্ষমা করে দেয়। মম ড্যাড এবার তাদেরকে বাসায় নিয়ে আসে। একটু পরে এরা সবাই একসঙ্গে লাঞ্চ করছিল। এখানে
ব্রাদারকে দেখে মনে হয় তার কিছু প্ল্যান আছে। লিনসিও এটা বুঝতে পারে, তবে সে কি প্ল্যান করেছে এটা জানতে পারে না। খাবার খাওয়ার শেষে শাহজানের স্টমাকে অনেক পেইন হচ্ছিল। হঠাৎ স্টমাকে পেইন হবার কারণ কি এরা এটা বুঝতে পারে না। শাহজানকে এবার হসপিটালে নিয়ে আসা হয়, আর রিপোর্টটি দেখে বোঝা যায় মেডিসিনটি লিনসির জন্য প্রিপেয়ার করা হয়েছিল। তবে শাহজান ভুল করে এটা খেয়ে নিয়েছে, এ কারণে তার স্টমাকে পেইন হচ্ছে। বাট লিনসি এটা খেলে তার বেবি পুরো নষ্ট হয়ে যেত। লিনসিও এবার রিপোর্টে দেখে, আর দেখে বুঝতে পারে এটা কে করেছে। তার এবার তার ব্রাদারের ওপরে অনেক রাগ হচ্ছিল, আর এইভাবে রেগে বের হতে ব্রাদারটাকে ধরে নিয়ে যায় হসপিটালে। শাহজানের যখন জ্ঞান ফিরে তখন সে লিনসিকে খুঁজতে থাকে। বডিগার্ড তখন জানায় সে নিজের বাসাতে গিয়েছে। শাহজান বুঝতে পারছিল লিনসি নিশ্চয়ই কোনো বিপদে আছে, এর জন্য সে বডিগার্ডের ওপর রাগ দেখায়, কারণ তাকে লিনসিকে প্রোটেক্ট করার জন্য রাখা হয়েছিল। আর এবার লিনসিকে খুঁজতে চলে আসে, কিন্তু মম বা ড্যাড এ ব্যাপারে কোনো কিছুই জানতো না। এর জন্য ওনাদের টর্চার করা হলেও ওনারা কিছুই বলতে পারে না। শাহজান এবার স্টেপ মমকে থ্রেট দিতে থাকে যাতে উনি ওনার সনকে কল দেয়, তবে সে কলও পিক করছিল না। ব্রাদার তো লিনসিকে অনেক টর্চার করছিল। শাহজান এবার তার লোকেশন ট্রেস করে ঠিকই খুঁজে বের করে, এরপর লিনসিকে সেভ করে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে দুজনে দুজনের কেয়ার করছিল। মম ড্যাড এখানেও চলে আসে ক্ষমা চাওয়ার জন্য। লিনসি আওয়াজ পেয়ে তো বাইরে আসে, তবে সে আর এদেরকে ক্ষমা করবে না। সে তাদেরকে বারবার সেন্স দিয়েছে, তবে তারা বারবারই তাকে বিট্রে করেছে। সিন কাট হয়ে দেখানো হয় এরা দুজন হাঁটতে বের হয়েছে। শাহজান এখানে লিনসির জন্য একটি পেস্টে বাই করে। বাসে এসে লিনসি যখন ওইটা টেস্ট করে তখন তার অনেক ভালো লাগে। শাহজান এবার তাকে পুরোটাই শেষ করতে বলে, সে তাই তার কথা মতো পুরোটাই শেষ করতে থাকে। আর লাস্ট বাইটে সে নিজের মুখে কিছু একটা পায়। এটা ছিল রিং, যেটা কিনা শাহজান তাকে প্রপোজ করার জন্য প্রিপেয়ার করেছে। লিন সেখানে মজা করার জন্য বলে আমি যদি এটা খেয়ে নিতাম। শাহজান এটা শুনে ভয় পেয়ে যায়। লিনসি তখন বলে আমি তো মজা করছিলাম। শাহজান এবার তাকে রিংটি পরিয়ে দেয়, এতে দুজনে বেশ হ্যাপি। এদিকে সিস্টার জানতে পেরেছে লিনসিকে নাকি শাহজান সেভ করেছে। শাহজান যদি জানতে পারে তারা এটা করেছে তাহলে সে তো তাদেরকে ছাড়বে না। এই কারণে তারা নিজে থেকে তার কাছে ক্ষমা চাইতে যায়, বাট শাহজান তাদেরকে ক্ষমা করে না, কারণ তারা একবার নয় দুইবার নয় বারবার তার বেবির ক্ষতি করার ট্রাই করেছে। বাইসেন এবার নীল ডাউন হয়ে যায়। এরপর শাহজান আর লিনসি দুজনের কাছে ক্ষমা চায়। শাহজান তখন জানিয়ে দেয় সে এদের পানিশমেন্টের ব্যবস্থা করবে। একটু পরে এদেরকে বাইরে দেখানো হয়। লিন সেখানে বলছিল এই বাসাতেই সবকিছু স্টার্ট হয়েছিল, আর এই বাসাতেই সবকিছু শেষ। তবে এইবার আমি নিজের ডেস্টিনি চেঞ্জ করতে পেরেছি। দুজন এবার এখানে একে অপরের সঙ্গে একটু ভালো টাইম স্পেন্ড করে, আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।